কার্তিক মাস পরম করুণাময় ভগবান শ্রীহরির সেবার মাস। কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্ম্যপূর্ণ একটি মাস, কেননা এই মাসে হরিভক্তির অনুকূলে যে কোনো কার্যই সহস্রগুণ অধিক ফলদান করে। ভক্তি ভরে স্বল্প পরিমাণ ভগবৎ সেবা সম্পাদন করলেও ভগবান শ্রীহরি অতিশয় প্রীত হন। বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবৎ সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহ মন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান। এই সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শ্রীহরির মন্দিরে দীপদান করলে তাকে আর জন্ম মৃত্যুময় জগতে ফিরে আসতে হয় না। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থের ১৬২২ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দীপদান, অখণ্ড দীপাবলির আয়োজন, বাড়িতে বাড়িতে দীপমালার সজ্জা ও আকাশ প্রদীপ দান করলে ভগবান শ্রীহরি প্রীতি লাভ হয়। নিয়ম সেবার কাল ও অক্ষয় পুণ্য অর্জনের জন্য এই মাসে সকলেরই সাত্ত্বিক আহার ভোজন করা উচিত। প্রতিদিন ভাগবতের প্রথম স্কন্ধের দামবন্ধনের লীলা পাঠ করা উচিত। দিনের বেলা ভোগরাগ প্রসাদ গ্রহণ করা উচিত। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে যদি কেউ ঘিয়ের প্রদীপ বা তিল তৈলের প্রদীপ বিষ্ণু মন্দিরে কার্তিক মাসে প্রজ্বলিত করেন তাহলে সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। কারো বংশে কোনো সন্তান যদি কার্তিক মাসে বিষ্ণু মন্দিরে দীপদান করার মাধ্যমে শ্রী বিষ্ণুর প্রীতি সাধনে উদ্যোগী হয় তাহলে বংশের সকলেই মুক্তি লাভের অধিকারী হয়। এমনকি কারো যদি মন্দার পর্বতের মতো বিপুল পরিমাপ পাপও সঞ্চিত হয়ে থাকে তাহলে কার্তিক মাসে শুদ্ধ ভক্তি সহকারে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে দীপদান করলে নিঃসন্দেহে তার সমস্ত পাপ বিনষ্ট হয়। স্কন্দ পুরাণে আরও বলা হয়েছে যে ভগবান শ্রী দামোদরের প্রিয় কার্তিক মাস যে ব্যক্তি বিনা নিয়মে অতিবাহিত করে সে সর্বধর্ম বহিষ্কৃত ও তির্যক যোনি প্রাপ্ত হয়ে থাকে। যে ব্যক্তি কার্তিক ব্রত পালন করে না সে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণ অপহারী ও সদা মিথ্যাবাদী হয়ে থাকে। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্রহ্মানারদের সংবাদে বর্ণনা করা হয়েছে যিনি কোটি সহস্র পাপকে পাতকী হয়েও শত ব্যস্ততার সত্ত্বেও কার্তিক মাসে শ্রীহরির মন্দিরে শুদ্ধাচারে ভক্তিভরে উপস্থিত হয়ে নিমেষ মাত্র সময়ের জন্য একটি মাত্র দীপ শ্রী ভগবানের প্রীতিবিধানের জন্য উদ্দেশ্য নিবেদন করেন তবে তিনি নিখিল পাতক থেকে উদ্ধার লাভ করবেন। পদ্মপুরাণে বলা হয়েছে যিনি কার্তিক মাসে ভগবান শ্রী জনার্দনের সম্মুখে অখণ্ড অর্থাৎ অহোরাত্রব্যাপী দীপদান করেন বা গগনতলে উচ্চভাবে দীপ প্রজ্বলন করেন তিনি ধনধান্যবান, সমৃদ্ধশালী, পুত্রবান ও ঐশ্বর্য সম্পন্ন হয়ে ভগবত ভক্তি যুক্ত হন এবং অন্তিমে দিব্য কান্তিময় বিমানে আরোহণ করে ভগবত ধামে গিয়ে ক্রীড়া করার সৌভাগ্য অর্জন করেন। এছাড়া কার্তিক মাসে দীপদান করলে রাজপথ, তরুমূল, গোষ্ঠ ও দুর্গম পথে দীপাবলি উৎসব উপলক্ষে দীপসজ্জা করলে মহাফল লাভ করা যায় এবং এর ফলে সমাজের অশেষ কল্যাণ সাধিত হয়। ভবিষ্যৎ পুরাণে উল্লেখিত হয়েছে যে যিনি কার্তিক মাসে বিশেষত শ্রীহরির উত্থান সময়ে দ্বাদশীতে অথবা একাদশীর দিনে সুন্দর রূপে প্রদীপমালা রচনা করেন তিনি অযুত সূর্যের মতো প্রভাবশালী হয়ে আপন তেজ দ্বারা জগৎ সমুদ্ভাসিত করেন, অর্থাৎ তিনি নিজ গুণে সর্বত্র যশস্বী হন। যে ব্যক্তি যত সংখ্যক ঘৃতের প্রদীপ হরিমন্দিরে প্রজ্বলিত করেন তিনি দীপ সংখ্যা অনুসারে তত সহস্র বৎসর দিব্যধামে বিহার করে থাকেন। শ্রী ব্রহ্মা বৈষ্ণবদের উদ্দেশ্যে সতর্কবাণী উচ্চারণ পূর্বক শ্রী নারদ মুনিকে বলেছেন কার্তিক মাসে যে বৈষ্ণব শ্রীহরির মন্দিরে দীপদান না করে সে একজন মূর্খ। সূর্যগ্রহণকালে কুরুক্ষেত্র তীর্থ এবং চন্দ্রগ্রহণে নর্মদা তীর্থে দান দক্ষিণা করলে যে পুণ্য হয় কার্তিক মাসে শ্রী শ্রী রাধা মাধবের আনন্দ বিধানের উদ্দেশ্যে মন্দিরে দীপদান করলে তার চেয়েও কোটি গুণ পুণ্য উপার্জন করা যেতে পারে। প্রধানত 3 ধরনের প্রদীপ বা দীপ ভগবানের মন্দিরে প্রদান করার বিধান দেওয়া হয়েছে: কর্পূরের দীপ, ঘৃতের দীপ এবং তিল ও তেলের দীপ।
একথা হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে। সেখানে আরো বলা হয়েছে যে কখনোই কোনো চর্বি জাতীয় পদার্থে দীপ দান করা উচিত নয়। দীপ নিবেদন করতে হলে পরম ভক্তি সহকারে কর্দমাক্ত স্থানে দীপ স্থাপন করা উচিত নয়। লাল রঙের বস্ত্র, ময়লা বা পুরনো বস্ত্র দিয়ে দীপ বর্তিকা বা সলতে তৈরি করা উচিত নয়। যে দীপ একবার প্রজ্বলিত করা হয়েছে তা কখনো নিজে হাতে নেবানো উচিত নয়। স্কন্দ পুরাণে দীপদান মাহাত্ম্য সম্বন্ধে শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন, হে দেবর্ষি, শ্রীহরির উদ্দেশ্যে ভক্তিভাবে সকর্পূর দীপদান যিনি করেন, সেই দীপদাতার বংশে যারা জন্মগ্রহণ করেছে, ভবিষ্যতে যারা জন্মগ্রহণ করবেন এবং যারা গত হয়েছে, তাদের সকলেই চিরদিন দেবালোকে বিহার করে শ্রীহরির কৃপায় মোক্ষ লাভ করেন। নারদ পুরাণে রুঙ্গদমোহিনী সংবাদে লেখা হয়েছে, একদিকে সমগ্র পৃথিবী দান এবং অন্যদিকে কার্তিকে ভগবানের উদ্দেশ্যে দীপদান স্থাপন করলে দেখা যাবে যে তুলনায় দীপদানই গুরুত্বপূর্ণ, শুধু নিজের দীপদানই নয়। স্কন্দ পুরাণে পরদীপ প্রবোধন অর্থাৎ অন্যকে দীপদানে সাহায্য করে বা অন্য কারো প্রদত্ত নিভে আসা অনুজ্জ্বল দীপকে পুনরায় উজ্জ্বল করে দেওয়া বিষয়েও মহিমা কীর্তন করা হয়েছে। শ্রীহরি মন্দিরে পরদত্ত দীপ জ্বালিয়ে দিলে এবং বৈষ্ণবের সেবা করলে রাজসূয় ও অশ্বমেধ যজ্ঞজনিত পুণ্যফল লাভ হয়। যদিও শুদ্ধ ভক্তরা কখনোই পুণ্যফলের আশায় ভগবৎ কর্ম করেন না। সাধারণত লক্ষ্মী পূর্ণিমা থেকে দামোদর ব্রতের মাস শুরু হয়, কিন্তু এবছর লক্ষ্মী পূর্ণিমার আগেই দামোদর মাস শুরু হলো মল মাস হেতু। তবে আমরা এটাও জানি যে কার্তিক মাসই হলো দামোদর মাস, তাই শুরু হলো পবিত্র দামোদর মাস। সবাইকে জানাই দামোদর মাসের গোবিন্দময় শুভেচ্ছা। এই মাস বিশেষভাবে কিছু ব্রত আচরণের মধ্যে দিয়ে পালন করতে হয়। এই ব্রত পালন করতে হলে কি কি বর্জনীয় চলুন জেনে নিই। ধর্মাত্মা ব্যক্তিদের দামোদর মাসে মাছ মাংস ভক্ষণ করবেন না। মাসকলাই, বরবটি, শিম, কমলি শাক, পটল, বেগুন, মাছ মাংস এসব বর্জন করবেন। যারা এক মাস হরিস্বান্ন করবেন তারা শ্রী শ্রী হরিভক্তি বিলাসে 13 অধ্যায়ের 10 থেকে 13 নম্বর শ্লোকে হরিস্বান্নের উপাদান উল্লেখ করা হয়েছে যে এই উপাদানগুলি তৈরিতে ব্যবহার করা যাবে না। আতপ চাল, ঘি, কাউন, শ্যামা চাল, সৈন্ধব লবণ, ননিপূর্ণ গোদুগ্ধ, পাকা কলা, কাঁচা পাকা পেঁপে, আলু, মরিচ, গম, ফল। কিন্তু ফলটা স্কন্দ পুরাণের নাগরখণ্ডে অবশ্য কম বীজ পূর্ণ ফলের কথা উল্লেখ করা হয়েছে। হরিস্বান্ন বর্জনীয় যে দ্রব্যগুলি তা হলো মুগ ডাল, তিল, তেল, বেতো শাক, সাত্ত্বিক শাক, মূলা, জিরা ও তেঁতুল। দিনে দুবার সূর্য উদয়ের পর এবং সূর্যাস্তের আগে হরিস্বান্ন গ্রহণ করতে হবে। শরীরে তৈল, সাবান, কসমেটিক জাতীয় ইত্যাদি ব্যবহার নিষেধ। এসব ব্যবহার না করলে এই এক মাস তাহলে অন্তিমে চিন্ময় দেহ প্রাপ্ত হবে। রাতে ফল, দুধ, কলা, কাঁচা বাদাম ভাজা এসব খেতে পারবেন। প্রত্যেকটা মাসের মধ্যে এই কার্তিক বা দামোদর মাসটা ভগবানের অতি প্রিয় মাস। সব মাসে যা করি সমস্যা নেই, কিন্তু এই মাসে এই ব্রত পালন না করলে কেউ তাহলে তার মুক্তির আর কোনো পথ পাবে না, নরক যন্ত্রণা ভোগ করতে হবে অনন্তকাল। দামোদর মাস বা কার্তিক মাস করলে কি হয়? এই দামোদর মাস কৃষ্ণ ভক্তের কাছে অতি গুরুত্ববান।